গাঙ্গুলি বাড়ির অন্দরমহলে আজ যেন এক অলৌকিক আর চিরস্মরণীয় ঘটনার সাক্ষী থাকলো সবাই। এতদিন যে শাশুড়ি বউয়ের সংঘাত আর দূরত্ব বাড়ির পরিবেশকে বিষাক্ত করে তুলছিল, আজকের পর্বে সেই বরফ করল এক অনাবিষ্কৃত সত্য ও ত্যাগের আগুনে। গাঙ্গুলি ভিলায় সত্যের উন্মোচন ও ইন্দ্রাণীর অনুশোচনা। আজকের পর্বের শুরুতে দেখা যায় গাঙ্গুলি বাড়ির থমথমে পরিবেশ। কুসুম তার সততা, আত্মসম্মান আর পরিবারের প্রতি নিঃস্বার্থক ভালোবাসা যে প্রমাণ সম্প্রতি রেখে গেছে, তা পুরো বাড়ির মানুষের চিন্তাধারা বদলে দিয়েছে। বিশেষ করে মীনাক্ষী ও তার সঙ্গীদের চক্রান্তের জাল ছিন্ন করে যেভাবে কুসুম পুরো গাঙ্গুলি পরিবারকে এক বিশাল বিপদ ও আইনি ধ্বংসে হাত থেকে রক্ষা করেছে, তা ইন্দ্রাণী গাঙ্গুলির চোখ খুলে দেয়। ইন্দ্রাণী দেবী নিজের ঘরে বসে একা একা ভাবছিল। তার চোখের সামনে ভেসে উঠছিল কিভাবে সে এতদিন ধরে এই মেয়েটিকে রাঁধুনি ভেবে অপমান করেছে, ঘরের বাইরে বের করে দেওয়ার ষড়যন্ত্র করেছে, কিন্তু কুসুম কখনো প্রতিবাদ নামে তিল পরিমাণ অশিষ্টতাও দেখায়নি, বরং বিপদের দিনে নিজের প্রাণ বাজি রেখে এই পরিবারকে আগলে রেখেছে। ইন্দ্রাণী গাঙ্গুলির চোখে জল এসে যায়। তার ভেতরে কঠোর, শক্ত আর অহংকার শাশুড়ির রূপটা আজ অনুশোচনার আগুনে পুড়ে ছাই হয়ে যায়। ড্রয়িং রুমে সবাইকে আহ্বান ও আয়ুষ্মানের আতঙ্ক। কিছুক্ষণ পর ইন্দ্রাণী দেবী ড্রয়িং রুমে এসে সবাইকে ডেকে পাঠান। আয়ুষ্মান, মীনাক্ষী ও পরিবারের অন্যান্য সদস্যরা সেখানে উপস্থিত হয়। আয়ুষ্মানের চোখে মুখে ছিল চরম দুশ্চিন্তা ও আতঙ্ক। সে ভেবেছিল মা হয়তো আবার কুসুমকে নিয়ে কোনো কড়া সিদ্ধান্ত নিতে যাচ্ছেন, বা তাকে আবার এই বাড়ি থেকে চিরতরে দূরে সরিয়ে দেওয়ার আদেশ দেবেন। আয়ুষ্মান এগিয়ে এলে হাত জোর করে বলল, মা, কুসুমের ওপর তোমার যত রাগ বা ক্ষোভ আছে তা তুমি আমার উপরে মিটিয়ে নাও, কিন্তু কুসুমকে আর অপমান করো না। সে এই পরিবারের জন্য যা করেছে। ইন্দ্রাণী দেবী আয়ুষ্মানকে থামিয়ে দিয়ে গম্ভীর গলায় কেবল বললেন, আয়ুষ্মান, তুই গিয়ে কুসুমকে এখানে ডেকে নিয়ে আয়। আজ সবার সামনে একটা বড় সিদ্ধান্ত নেওয়া হবে। কুসুমের কাছে আসা ও অবিশ্বাস্য মুহূর্তে কুসুম ধীর ও বিনয় পায়ে ড্রয়িং রুমে এসে দাঁড়ায়। সে মনে মনে তৈরি ছিল যে তাকে হয়তো নতুন কোনো অপমানের মুখোমুখি হতে হবে। সে নিচু গলায় বলে, মা, মার্জনা করবেন, আমি কি কোনো ভুল করেছি? ঠিক তখনই ঘটে যা আজকের পর্বের সবচেয়ে বড় মাস্টার স্ট্রোক ও আবেগঘন ক্লাইম্যাক্স। ইন্দ্রাণী গাঙ্গুলি ধীরে ধীরে কুসুমের সামনে এগিয়ে যান। তিনি নিজের হাতে সোনার পারিবারিক ঐতিহ্যবাহী বালা আর চাবির গোছা বের করেন। কুসুম ও আয়ুষ্মান কিছু বুঝে ওঠার আগে ইন্দ্রাণী দেবী কুসুমের দুটি হাত পরম মমতায় নিজের হাতের মধ্যে তুলে নেন এবং তার মাথায় হাত রেখে কেঁদে ফেলেন। ইন্দ্রাণী দেবী স্বীকারোক্তি চোখের জল মুছতে মুছতে ইন্দ্রাণী দেবী বলেন, না রে মা, ভুল তুই করিসনি। ভুল করেছি আমি। তোকে চিনতে আমার বড় দেরি হয়ে গেল। রূপ আর বংশমর্যাদার অহংকারের আমি অন্ধ হয়ে গিয়েছিলাম, কিন্তু আজ বুঝেছি বংশের মর্যাদা পোশাক আর অভিজাত্য থেকে না, থাকে অন্তরের মমতা। তুই এই গাঙ্গুলি পরিবারের সত্যিকারের রক্ত নয়, কিন্তু তুই এই পরিবারের সবচেয়ে বড় রক্ষা কবচ। আজ থেকে আর কোনো আড়াল নয়, তুই আমার ছোট বৌমা, এই ঘরের লক্ষ্মী। আয়ুষ্মানের অবাক দৃষ্টি। মায়ের মুখে এই কথা শুনে আয়ুষ্মান এতটা অবাক হয়ে যায় যে সে নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। তার চোখের কোণে দিয়ে গড়িয়ে পড়ে আনন্দের জল। যে দৃশ্য দেখার আশা সে প্রায় ছেড়ে দিয়েছিল, আজ তার চোখের সামনে সত্যি হলো। বরফ গলা সম্পর্ক ও চক্রান্তকারীদের পরাজয়। ইন্দ্রাণী দেবী নিজের হাতে পারিবারিক সোনার বালা দুটি কুসুমের হাতে পরিয়ে দেন এবং চাবির গোছা কুসুমের হাতে তুলে দিয়ে তাকে জড়িয়ে ধরে। বাড়ির শুভাকাঙ্ক্ষী সদস্যরা এই দৃশ্য দেখে আনন্দে আত্মহারা হয়ে ওঠে। অন্যদিকে আড়ালে দাঁড়িয়ে থাকা মীনাক্ষী ও চক্রান্তকারীদের মুখ ছাই হয়ে যায়। তাদের সমস্ত পরিকল্পনা, হিংসা আর ফাঁদ এক মুহূর্তে চুরমার হয়ে গেল। কুসুম আবেগ আপ্লুত হয়ে ইন্দ্রাণী দেবীর পায়ে হাত দিয়ে প্রণাম করে। ইন্দ্রাণী দেবী তাকে বুকে টেনে নিয়ে বলেন, আজ থেকে তোকে এই বাড়ির কোনো কাজের লোক বা রাঁধুনি হিসেবে কেউ দেখতে পারবে না। আজ থেকে তুই এই গাঙ্গুলি ভিলার ছোট গিন্নি। আয়ুষ্মান কুসুমের পাশে এসে দাঁড়ায়। দুজনের চোখে চোখ পড়ে। যেখানে ছিল না আর কোনো অভিযোগ, কেবল ছিল নতুন করে জীবন শুরু করার অপার ভালোবাসা ও স্বস্তি।